إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محترم حاضرين حضرت علماء کرام মুরব্বিয়ানে کرام মুসল্লিয়ানে کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জামাদিওয়াল মাসের প্রথম জুমার দিন মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। আসুন
আমরা প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করার জন্য প্রত্যেকে বলে নেই কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জামাদিউল আউয়াল মাসের প্রথম জুমাতুল উলা মাসের প্রথম জুমা। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হাফিজুল লিসান, অর্থাৎ জিহ্বা সংযত রাখা। সংযত মানে আমরা সংযত শব্দ হচ্ছে বাংলা শব্দ সংযত, আর হাফিজ মানে হেফাজত, যে হেফাজত করা। আমরা প্রতিশোধ হেফাজত জিহ্বাকে সকল প্রকার অপরাধ থেকে হেফাজতের বিষয় আজকে আমাদের বিষয়। আরবিতে বলা হয় হাফিজাল লিসান, জিহ্বাকে হেফাজত করা, সংযত রাখা। সম্মানিত সুধী, আমি বলতে কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহি, যে ব্যক্তি নেক আমল করবে তার নিজের জন্য করে, যে ব্যক্তি বদ আমল করে তার নিজের জন্য করে। অর্থাৎ এই পার্থিব জীবনে যদি আমরা বিন্দু পরিমাণ শস্যর দানা আরো ছোট বিন্দু পরিমাণ যদি আমরা নেকির কাজ করি সেটা আমাদের জন্য, আর যদি বদির কাজ করি সেটা আমাদের জন্য। অর্থাৎ আমার নেকির দায় আমার জন্য, বদি মানে গুনার দায় আমার জন্য। এখন যদি কেউ চিন্তা করে আমি ভুল করছি, তার অন্যজনে কেউ নিবে, এটা কখনোই সম্ভব না। দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষী পাওয়া যাবে, কিয়ামতের দিন কোনো টাকা দিয়া পয়সা দিয়া সাক্ষী কিনা যাবে না। কারণ আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ এমনকি শরীরের পশম, এমনকি মাথার চুলের ধারি আপনার আমার কি করেছি সব কিছু কিয়ামতের মাঠে আমাদের উপস্থাপন করবে। সুতরাং সেই দিন আল্লাহ যেদিন আমাদেরকে পাক করবেন, কিয়ামত যেদিন কায়েম হবে, সেই দিন কোনো প্রকার কোনো প্রকার আমি করছি না বলে আমি জানি না, তো আমি করব না, এটা তো আমার সম্ভব না, এই প্রকার কোনো যুক্তি বা কোনো উপমা তৈরি করে আল্লাহ পাকের কাছ থেকে কেউ সুযোগ পাবে না। সুতরাং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, তুমি যদি ভালো করো সেটা তোমার জন্য, ওয়া মান আসাআ ফালাইহা, আর যদি তুমি মন্দ কাজ করো, গুনাহের কাজ করো, সেটা তোমার জন্য। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আলোচনা করব মানুষ পাপ এবং পুণ্যের কাজ সংগঠিত হওয়া, মানুষের পাপ এবং অর্থাৎ নেকি আর গুনাহ সংগঠিত হওয়া প্রধান মাধ্যম হচ্ছে মানুষের জিহ্বা। আপনার আমার নেকি এবং গুনাহ কাজ সংগঠিত হওয়া প্রধান মাধ্যম হচ্ছে অন্যতম হচ্ছে যতটা কাজ করি নেকি বাদে অন্যতম নেকি এবং গুনাহের মাধ্যম হচ্ছে জিহ্বা। এইজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হাফিজুল লিসান, জিহ্বাকে হেফাজত করা। জিহ্বা দ্বারা মানুষ নেকির কাজ করে পাপের কাজ করে। নেকির কাজ হলো জিহ্বা দ্বারা মানুষ জিকির করবে, জিকির করে আল্লাহ প্রশংসা করে, কোরআন তেলাওয়াত করে, দিনে আলোচনা করে, মাহফিল করে। জিকিরের মধ্যে নামাজ হচ্ছে সর্বোত্তম জিকির। আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজ লাগবে না, জিকিরই আমাদের যথেষ্ট। এটা সম্ভব না। জিকির মানে আল্লাহকে স্মরণ, আর আল্লাহকে স্মরণ করা সর্বোত্তম মাধ্যম হলো নামাজ। নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এই জিকির করে কোনো ফায়দা নাই। আমার মুসলমান বন্ধুগণ, আমরা বুঝতে পারলাম
জিহ্বার দ্বারা নামাজ, আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা, দিনের বিধিবিধান বলা, আলোচনা করা। এই যে সামনে মৌসুম আসতেছে ওয়াজ মাহফিল, এই যে ওয়াজ মাহফিল এখন কেউ বলতেছেন এটা একটা ফ্যাশন হয়ে গেছে, এটা একটা রেওয়াজ হয়ে গেছে যে ওই এলাকার মানুষ করছে আমাকে করতে হবে। না, এটা রেওয়াজ না, যত করবে তত এটা সওয়াবের কারণ এই যে দিনের মজলিসগুলা এগুলা শুধু বর্তমান যুগের আলেম ওলামা করে নাই, বরং হযরত আদম আলাইহিস সালাম থেকে চলে এসেছে। সমস্ত নবী রাসূলগণ নামাজের পরে অথবা নির্ধারিত কোনো সময়ে তাদের উম্মতকে দিনের বিধানগুলো বোঝানোর জন্য নিষ্কায়ন করেছে। এজন্য আবার মুসলমান বন্ধুগণ, এই মজলিস যে ওয়াজ মাহফিলগুলো হয়, এখানে ওলামা কেরামরা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে কেন? প্রশ্ন আছে। ওয়াজে যে যাইতাম, এই যে জিকিরের মাহফিল, ওয়াজের দিনী মাহফিল, এখানে গিয়ে করতাম কি এক হুজুর আরেক হুজুরকে গুতাগুতি করে। আমার মুসলমান বন্ধুগণ, যারা গুতাগুতি করে তাদের ওয়াজের কেন? যারা গুতাগুতি করে না তাদের ওয়াজে যাবে। যারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে তাদের ওয়াজে আপনারা যাবেন, আমিও যাব, আপনারা যাবেন। যারা গুতাগুতির ওয়াজ করে তাদের ওয়াজ শোনা আমাদের পক্ষে সম্ভব না, এটা ঠিক না। যারা গালাগালি করে, অশ্লীল ভাষা, খারাপ ভাষা উপস্থাপন করে, তাদের ব্যাপারে শরীয়তের বিধান হলো যে উসুল সম্পর্কে জ্ঞান আছে, কোরআন হাদিসের কমকে মিসকাত শরীফের হাদিসগুলো আছে, অগাধ জ্ঞানের অধিকারী মিসকাত শরীফ খতম করতে পারে, হাদিসের অর্থ তুলতে পারে, তাফসীরের অর্থ তুলতে পারে, তাফসীর সম্পর্কে জ্ঞান আছে, তাদেরকে দাওয়াত দেন, তাদের ওয়াজ শুনে তাহলে আমলের পরিবর্তন আসবে। কিন্তু দোহাই দেন যদি কি করব, এখন তো একটা রেওয়াজ এসেছে, ওয়াজ করতেছেন, সারা ওয়াজ করাইতেছে, জীবনে নামাজ পড়ে ভাই, যারা নামাজ পড়ে না ওরা দেখলেন, কিন্তু ভালো কাজ তারা করতেছে এটা দেখলেন না। কোনো খারাপ কাজ যদি ভালো করে তার ভালো কাজের প্রশংসা আপনি করতে হবে। তারা মুসলমান, আমাকে সম্ভব না। এই যে আপনাদের এলাকার যুবকরা বছরে দুই দিন মসজিদে দেখা মাহফিল করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে যুবকরা, আমি তারা আয়োজন করে মানুষের কাছ থেকে টাকা তুলে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেয়, হাদিয়া দেয়, সুন্দর পরিবেশ করে মর্যাদাদের জন্য দোয়ার ব্যবস্থা করে, জিন্দাদের জন্য মর্যাদার ব্যক্তির জন্য দোয়ার ব্যবস্থা করে। এই যুবকরা আমি মনে করি আমি মামুনুর রশিদ মামুনের চেয়ে মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ তারা ভালো কাজ করে, আমার তো সম্ভব না। আমি তো 3 বছর হইল এই মসজিদে ইমামতি করতেছি, আমি তো কোনো একটা মাহফিল করতে পারি নাই। সুতরাং আমি যেটা পারবো না, আরেক করতেছে তার ভুল আমি ধরবো না। আমি যদি তার করতে হয় তাহলে সে ভালো কাজ করেছে, ওই কাজকে আমাকে করে দেখাতে হবে। দেখবেন খালকা মাকাম হইলে কিছু মানুষ সমালোচনা করবে, ওয়াজ মাহফিল গিয়া কি করবা, ওয়াজে গিয়ে ওয়াজ তো এখন ফ্যাশন, গাতে ফ্যাশন। যারা আয়োজন করছে তারা অনেক জন আছে নামাজই পড়ে না, হতে পারে এই দিলি মজলিস করার কারণে, আলোচনার কারণে ওই ছেলেটা ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনে জীবনে নামাজ যাবে না করে হয়তো নামাজ এমন ধরবে অনেক ভালো হয়ে যাবে। সুতরাং ভালো কাজের বিরোধিতা করা যাবে না। কেউ যদি ভালো করে আপনি বুড়িটা সংশোধন করে ভালো কাজের পরামর্শ দিয়ে ভালো কাজের আগে দেবেন, এটাই হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। আমার মুসলমান আমরা কথা ছিল কি চলে গেছে অন্য দিকে। এই মাহফিলগুলা এগুলা হচ্ছে জিকিরের অন্যতম মাধ্যম। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ওয়াজে তো উলামায়ে কেরাম আপনারাও রাজনীতি কথা বলেন, কোরআন কারীমের বিধিবিধান মানুষদেরকে বোঝানোর
বর্তমান সমাজের সবচেয়ে উত্তম রাস্তা হলো ওয়াজ মাহফিল। এখন কেউ যদি মাহফিলে আইসা বক্তব্য এই বক্তব্য শুনলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে আরেকজন উলামায়ে কেরাম যেই বক্তা ভুল বক্তব্য দিয়েছে, মানুষের ঈমান সংসার করার বক্তব্য দিয়েছে, তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া একজন কোরআন এবং হাদিস জানওয়ালা মানুষের উপর বড় খরচ। ঠিক না? যেমন আমাদের স্কলার আধুনিক ইসলামিক চিন্তাবিদ অনেক জ্ঞানের অধিকারী, আপনারা যদি সার্টিফিকেট আর জ্ঞানের পাল্লা যদি মাপেন, তাহলে উনি হচ্ছেন উজ্জ্বল নক্ষত্র, আর ওনার তুলনায় হচ্ছি আমি একজন ক্ষুদ্র বিন্দু পরিমাণ। আমাদের ভাই মুফতি আমির হামজা সাহেব, আমি দেখতেছি 2-3 বছর ধরে তিনি যে বক্তব্য দিতেছেন, প্রায় সময় এমন শব্দ প্রয়োগ করেন রাসূলের সাথে বেমানান। এমন কি গত এক সপ্তাহ ধরে একটা বক্তব্য বারবার দেখা যাচ্ছে যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, জীবনেও না করেন নাই। এই যে বক্তব্যগুলো হয়তো আমার এই ভাই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আল্লাহ ছিলেন, যাকে আল্লাহ সালাম জানিয়েছেন, যার জন্য জান্নাতে ঘর তৈরি করেছেন দুনিয়াতে থাকা অবস্থায়, সেই মা উম্মুল মুমিনিন সমস্ত নবীগণের মা, সমস্ত মুমিনগণের মা আছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যারা ছিলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিলেন, সব স্ত্রী আপনার আমার মা। যারা আমরা ঈমান এনেছি তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনগণের মা। আমার মুসলমান বান্ধব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ পাক সালাম দিয়েছেন, জান্নাতে ঘর তৈরি করেছেন, তার যে এত মর্যাদা এই সম্পর্কে আমি নিজেও আগে জানতাম না। কিন্তু আমি 2-3 দিন তার সম্পর্কে গবেষণা করে দেখলাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 11 জন বিবি আর তার 11 জন স্ত্রীর মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা তিনি এইভাবে বলেছেন, তোমরা হলে আমার সকল স্ত্রী সুখের স্ত্রী, আর খাদিজা হলেন আমার দুঃখের সাথী। ইসলামের সবচেয়ে বিশ্বস্ত স্থান হচ্ছেন আমার বিবি খাদিজা। সুবহান। আমার মুসলমান বন্ধুগণ, এই যে আজকে প্রযুক্তির যুগ, মুসলমান মোবাইল করলে পাইবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তো না, জীবনে রোজা রাখতো না, অথচ আমি বুঝে দেখলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ ফরজের আগে ইন্তেকাল করেছেন, রোজা ফরজের আগে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সপ্তাহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমার উম্মুল মুমিনিন আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি রোজা রাখতেন। খাদিজাতুল কুবরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিধান ফরজ হওয়ার পূর্বে তিনি নামাজ পড়তেন, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন। এই যে হাদিসগুলো রাসূল থেকে বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন খাদিজা নামাজ পড়েছেন, আমার সাথে রোজা রেখেছেন। এই যে বিষয়গুলো নবীর হাদিস, এগুলো তো জানো দরকার। আমাদের এগুলো বলতেই পারে, কিন্তু আমরা সংশোধন করে দিব কোথায়? আলোচনার মাধ্যমে তিনি ভুল করেছেন, তিনি সংশোধন করবেন। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্যই উলামায়ে কেরাম একজনের যদি ভুল করে আরেকজনের সাথে বক্তব্য দিবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, কেউ যদি বারবার ভুল করে, আমার ভাই আমির হামজা ভুল করছেন, তার
অনুসারী যারা, তার বন্ধু সুদন যারা, তারা যদি তর্ক সুযোগ নিয়েছেন না ভাই মাদ্রাসা জেল করতে পারে না, এমনি বলেছে আমার মুসলমান বান্ধবগণ, আপনি আমাকে যদি গালি দেন তাহলে আমাকে গালি দিলে আমার যে পরিমাণ কষ্ট লাগবে তার চেয়ে আমাকে গালি বেশি কষ্ট লাগবে। ঠিক না? আমি যদি কাউকে করি কথা বলি যেমন এখানে আমার মুসল্লি হচ্ছে আপনাদের নেতা, আপনাদের আমি আপনারা আমার মুসল্লি, মানে আপনারা অনুসরণ করবেন। আমি আপনাকে শাসন করার অধিকার রাখি। তাই শাসন করতে গিয়ে যদি আপনাকে আপনার বাবা বলে যদি কথা বলি, আপনার মনে কষ্ট আসবে না? কষ্ট আসবে। যদি আপনাকে কথা বলি যে পরিমাণ কষ্ট পাবেন, আমার বিশ্বাস আমার বাবাকে তুলে যদি আমি কটু কথা বলি তার যে বেশি কষ্ট পাবেন। আমার প্রতি যে আসেন ভালোবাসা মহব্বত থাকবে না, ঠিক কি না? সুতরাং মুসলমান বন্ধুগণ, আমার নবীর কেরাম, আমার নবীর ব্যাপারে কেউ কটু কথা বলে হাজার কোটি তার বেশি মুসলমানের কষ্ট লাগে। ঠিক কি না? কোন এই জন্যে আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে বলবো এবং যারা আলোচনা করেন ওয়াদের ময়দানে তাদেরকে বলবো অন্ততপক্ষে ইসলামের ব্যাপারে কথা বলতে গিয়ে আপনার ব্যক্তিগত দল সমস্যা না বলেন, কাউকে জিন্দা সমস্যা নাই, দলের বিনিময়ে আমার ভালো নাই, আমার লাগবে আপনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য যদি ইসলামকে কোরআন এবং সুন্নাহ রাসূলের আহকাম বিমূর্ততাকে আপনি যদি মাত্র বানান তাহলে সেখানে কথা বলার অধিকার আমরা রাখি। ঠিক না কথা বলেন? আমার মুসলমান প্রত্যেকটা মুসলমান আমার নবীর অনুযায়ী যদি কেউ কথা বলে তাকে আমরা সাপোর্ট করব, বলবো বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তাহলে আমরা এটা সাপোর্ট করে রাসূল বলেছেন যে একটা প্রবাদ বলেছিলেন যে রাসূলের অনেক ধর্ম মুসলিম নয় তুই মুনাফিক। এই ধরনের একটা বলেছিলেন, এই দুনিয়াতে সবচেয়ে বড় শিক্ষিত এবং সবচেয়ে বড় বুদ্ধিমান, শিক্ষা সবচেয়ে বড় ভগবান, বুদ্ধি দিকে সবচেয়ে বড় ভগবান ওই লোকটা যে মানুষ কথা বলা চিন্তা করে যে আমার এই কথাটা কি হচ্ছে। সকলের কাছে আমরা কথা বলতে পারি। এই জন্য আজকে আলোচনার বিষয় হচ্ছে লিসান। আমার মুসলমান বন্ধুগণ, এই জিহ্বাকে হেফাজত করতে হবে। দুনিয়াদারি আপনার রাজনীতি সমাজনীতির জন্য যদি আপনি আপনার মুসলমান বলে যান তাহলে এই দুনিয়ার আপনি লাঞ্ছিত। কেউ বলতেছেন, এক বক্তা বলতেছে যে নিজে হাদিস বানাইছে এই মুহূর্তে যদি আমরা আল্লাহ রাসূলের দরবারে যদি যাই আর গিয়ে যদি বলি এই বাংলাদেশের সবাই বলি যে ইয়া রাসূলুল্লাহ আমরা এসেছি আপনার কাছে, তখন রাসূল কি বলবেন যে তোমরা এসেছো ঠিক আছে বসো। পীর বুজুর্গরা তারা বসে একটু গুস্ত রুটি পোলাও আর আকিবুকি দিনের জন্য যে জামাত যে সংগঠন করতেছে তাকে আমাকে একটু সুযোগ দাও। বিল্লাহি আমার মুসলমান বন্ধুগণ, অথচ ইসলাম যদি ইসলামের ইতিহাস, এই ভারত মহাদেশের ইতিহাস, ইসলামের নমুনা আমরা খুঁজি তাহলে দেখা যায় এই দেশে ইসলাম এসেছে আউলিয়া কেরাম আমাদের ঠিক কিনা না দ্বিমত আছেন আপনারা? একমত? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিলেটে এসেছেন 360 জন সফরসঙ্গী নিয়ে। ইয়ামান থেকে যখন তিনি রওনা দিয়েছেন তখন তার সাথে 360 সঙ্গী ছিলেন না
হাতে গোনা কয়েকজন বানাচ্ছে। তিনি যত আইতেছেন ততই তার সাথে কি করতেছেন? লোক সংখ্যা বাড়তেছে। 360 সফর সঙ্গে নিয়ে তিনি আসলেন। সবাই তো ওলি ছিলেন না। তৎকালীন সময়ে মশহুর একমাত্র ওলি ছিলেন হযরত শাহজালাল নজরুল কিন্তু তার সফর সঙ্গে কারণে তার কাজে অংশগ্রহণ করার কারণে ইসলামের দাওয়ার কারণে ইসলামের পক্ষে ইসলামের ঝান্ডা বুলন্দ করার কারণে শাহজালালের সঙ্গে কিছু সাইকাইকে আল্লাহ আউলিয়া বানিয়ে নিচে না বলে। এই দেশের যারা ওলি আল্লাহ আছেন, খানখানা আছেন, এদেরকে সারা বাংলাদেশ তথা বিশ্বের বুকে ইসলাম কল্পনা করা যায়। জোরে কোন যায়? আজকে যারা বলতেছে কথা বললে ভুলি দড়ি আমরা, তাহলে বলে মাদারি এরা খান পীর। আরে ভাই খান পীর দেশে মানুষের মাথা ক্লিক করে নড়িয়েছে, পরনে ধুতি করে গড়িয়ে এই দেশে এই জমিনে আজাদ কেমন করে কিনা তোমরা কামুদ্দিনের নামে যা শুরু করেছো এটা ইসলাম সাপোর্ট করে না। এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই চারটা উসুলের ভিতরে যে একামত আছে, এই দিনের যেই কাজ করো, সে আমার বিরোধী হোক, আমার প্রতিপক্ষ হোক, আমার শত্রু হোক, সে যদি মুসলমান হয়, আর এই চারটা উসুলের ভিতরে এই জমিনে যদি ইসলাম কায়েম করতে চায়, আমরা যারা আছি সবাই খলিক হওয়া ঠিক কিনা কথা কর। কিন্তু মুখে দিন আর ভিতরে কি স্বার্থ, এটা কখনোই গ্রহণ করা যায় না। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা শুনলে অবাক হবেন। আমাদের দেশের ধর্ম উপদেষ্টা একজন আনি সিয়াসা অর্থাৎ হাদিসের কিতাব, এই কিতাবের উপর তার অনেক ডিগ্রি। বর্তমান সমাজে তার মতো ডিগ্রিওয়ালা একজন আলিম পাওয়া বড় কঠিন। এই পর্যায়ে আলিম কিন্তু দেখলাম তো এই যে গাজীপুরের মাওলানা মহিবুল্লাহ মাদানী সাহেব, তিনি রবিউল আমিন কবিতা আবৃত্তি করেছেন। আবৃত্তি করে কেউ ফেসবুকে দিয়েছে। দেওয়ার পরই তাকে ইসকন, আমাদের সমাজে আছে না? আছে। আপনারা বলতে পারেন তাদের পরিচয় আমাদের সমাজে এইভাবে উঠেছে যে আমাদের সমাজে নাস্তিক আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়া নাস্তিক। হ্যাঁ, যেমন আমরা মানে না নাস্তিক, এরা তো নাস্তিক। কিন্তু ইসকন হিন্দুরা বলে নাস্তিক। আমি মনে করি তারা নাস্তিক না, বরং আমি মনে করি তারা আমাদের পার্শ্ববর্তী বিদেশি রাষ্ট্রের একটা সশস্ত্র বাহিনী। জানি না আপনারা কি মনে করবেন। এটা হচ্ছে পার্শ্ববর্তী বিদেশি রাষ্ট্র, সকলের মতো চুকে গোলা। এদেরকে আমাদের দেশে লালন করা হচ্ছে। আমাদের এই মুসলিম খণ্ডকে উৎখাত করার জন্য, অশান্তি বিরাজ করার জন্য যদি মুসলমান মারামারি বিভিন্ন নমুনার উৎপাত হয়, তাহলে বিদেশি শক্তি আমাদের দেশে আসার শুধু হয়। আর এই সুযোগের হচ্ছে ইসকন। সুতরাং আমার মুসলমান বন্ধুগণ, আজকে জুমাবারে অনেক ওলামায়ে কেরাম ফোন করে বলেছেন যে ইসকন সম্পর্কে আলোচনা করার কথা। বড় ওলামায়ে কেরাম আমাদের বলেছে। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে ইসকন সম্পর্কে। এই ইসকন মাওলানা মহিবুল্লাহ মাদানী সাহেবকে তারা গোল করে অনেক মারছে, অনেক কষ্ট দিয়েছে। এক পর্যায়ে মনে করেছিল যে তিনি মারা গেছেন, তাই তাকে ফেলে দিয়ে চলে গেছে।
যাই হোক আল্লাহ পাক তার এই বান্দাকে হেফাজত করেছেন। তার অপরাধ কি? তার অপরাধ ছিল ইস্কন্দের বিরুদ্ধে, ইস্কন্দের কার্যক্রম, ইস্কন্দের মিশনে বিপক্ষে কবি জগতের বর্তমান নক্ষত্র আল্লাহ কবি রুহুল আমিন একটি কবিতা লিখেছিলেন। আর সেই কবিতা তিনি আবৃত্তি করে ফেসবুকে তার কিছু অনুসারী দিয়েছিল। চিন্তা করতে পারছেন 95% মুসলমানদের দেশে ইসলামের কবিতা আবৃত্তি করার কারণে তাকে গুম করা হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, এমন অবস্থা ভার্সিটির মাদ্রাসাদেরকে তারা কি করে রেপ করতেছে, দর্শন করতেছে, তাদেরকে বসানো ধরতেছে না, সঠিক বিচার হচ্ছে না। কেন হবে? কারণ যারা ক্ষমতায় যাইতে চায় তাদের সুযোগ দেওয়ার কারণে কথা বলতেছে না। সুতরাং মুসলমান ইসকন যেখানেই পাবেন সাবধান হয়ে যাবেন। তাদের চিনা একটা রাস্তা হলো মুসলমান হোক আর হিন্দু হোক, মুখে কিন্তু দাঁড়িয়ে থাকে, মুখে দাঁড়িয়ে থাকে, অনেক সময় টুপিও পড়ে, হাতে লাল সুতা থাকে, লাল সুতা থাকে। আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন। এটা মুসলমানদের জন্য অত্যন্ত প্রয়োজন। আপনার ছেলে আপনার উপযুক্ত মেয়ে কোথায় যাইতেছে, কার সাথে মিশতেছে, এটা লক্ষ্য করবেন। না হয় আমাদের অনেক বিপদ আছে। আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুসলমান বন্ধুগণ, আমাদের বিষয় ছিল জিহ্বাকে হেফাজত করা। আজকে আমাদের প্রথম জবাব এই জিহ্বাকে হেফাজত করব। কেন? কোন কাজ থেকে? গুনাহের কাজ থেকে হেফাজত করব। আমি একটু বলেছিলাম জিহ্বার দ্বারা দুইটা কাজ হয়। একটা হলো নেকি আর একটা হলো গুনাহ। নেকি হয় যেমন আপনি কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, আপনি ওয়াজ মাহফিল করেন, কোরআনের ব্যাখ্যা করেন, মানুষদেরকে কোরআন হাদিসের বয়ান শোনা, জিকির করেন, ইল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ পড়েন। এগুলো হচ্ছে আপনার জিহ্বার দ্বারা নেকি। মানুষকে আপনি ভালো পরামর্শ দেন, আপনি ন্যায়ের কথা বলেন, আপনি বিচারেছেন। আমাদের সমাজে অনেক বিচারী আছেন, বড় ভাই যা বলবে আমিও তা সাপোর্ট দিব, যাতে এই বিষয়টা বলবৎ হয়ে যায়। এরকম বিচার আছে না নাই? জোরে কোন কারণ বড় ভাই সবাই যদি দিতেন তাহলে বড় মাথা যদি দিতে তাহলে সময় মিলামু তখন কিছু মিলবে। ঠিক না কথা? হ্যাঁ। অথচ আল্লাহ পাক আমাদেরকে সাবধান করেছেন, বারবার তিনি সাবধান করে দিয়েছেন যে জিহ্বাকে হেফাজত করার জন্য। আমার জীবনে আমি বিচার করি না, মাঝে যাওয়া লাগে। যখন আমার গোষ্ঠী বা পারিবারিক বিষয় বিচারে বসতে হয়, এছাড়া বসি না। বিচারে বসার পরে বিচারের একটা কথা বলি। আমি একজন বিচারী, সাবেক চেয়ারম্যান তিনি আমাদের এলাকার। যখন আমি শুনি ন্যায়ের পক্ষে কথা বলেন, খুব সাহস। তাই একজন লোককে বললাম, আমি তো মানুষ, আর তুমি যাদেরকে দিছো ওদের সাথে কথা বললেও ওরা বলবে তুমি বসো, কথা বন্ধ করো, ধমক দিবে, অনেক সময় কথা বলতে পারবো না। একজন ভালো মানুষ, আমি শুনছি উনাকে আপনি দাওয়াত দেন। গেছে লোকটা দাওয়াত দিতে, দাওয়াত দেওয়ার পরে ভিজিট আনছ, আমার কাছে তো 500 টাকা আছে, আর তো নাই বলে ওইটা দাও। ওইটা দিলে এখানে টুমরের মধ্যে বলে ঠিক আছে আমি যাই, কিন্তু বাবা যাওয়ার 500 দিয়ে দিত। আগে আমার ভিজিট ছিল 500, এখন 1000। এরকম বিচারী আছে না নাই? জমা দে
তাদের জিহ্বার কারণে তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের বাকি সুন্দর তারা সুন্দর করে কথা বলতে পারে। এই জন্য আমার মুসলমান আমার কথা শুনলে কোন সমাজে এমন মানুষ আছে ভালো কথা বললেই মানে তার থেকে আওয়াজ হলেই মানুষের বলে ঠিক না। এমন আমাদের এখানে আছে যে কথা বললেই মানুষের ঘৃণা করে খারাপ লাগে। কিন্তু এমন মানুষ আছে তারাই যদি একটু দাম দেয় এই ধমক দেয় তাহলে মানুষ নিবেই ঠিক আছে। এরকম আছে না নাই? কারণ আল্লাহ পাক তার শক্তিকে পছন্দ করে তার আওয়াজ দিলে করে দেন। আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন। আমরা দেখেন মুসলমান প্রত্যেকের একটা স্পেশাল পাওয়ার ঠিক না কথা। সমাজে যারা বিচার করে তাদের শক্তি তার সমস্ত বডির মধ্যে একটা পাওয়ার আছে। সুন্দর করে কথা বলতে পারে। তাদের হিসাবও অনেক বেশি। আমি যে মাইকে বলতেছি বর্তমান সমাজে যারা বিচার করেন তার চেয়ে বেশি বিচার আমার হবে। যারা বিচার করে তাদের বেশি হিসাব হবে আমার। কারণ আমার কথা শুনে আমল করার চেষ্টা করে। আর যারা কোরআন হাদিসের বর্ণনা করে তাদের পরেই সমাজে যারা বিচার করে তাদের হিসাব বেশি। কারণ তাদের কথা শুনে মানুষ উঠে আর বসে। আমার মুসলমান বন্ধুগণ, সুতরাং এই জীব অনেক দাম আছে ভাইরা আমার, অনেক দাম। আমার মুসলমান বন্ধুগণ, এই জিহ্বা বলতে জিহ্বার মাধ্যমে সংগঠিত হওয়া বিভিন্ন কাজ। যেমন যে একজন মানুষকে অন্যায়ভাবে গালি দেওয়া তো হারাম, ঠিক না? না গালি দেওয়া যায়? জোরে কোন তুরা যায় নাকি? খারাপ কথা বলা হারাম। আর গালি তো বড় হারাম। সুতরাং এই গালি দিলে গুনাহ হয়। আমার উপস্থিতিতে আপনার অনুপস্থিতি যদি একজন মানুষ ষড়যন্ত্র করে আমার ক্ষতির জন্য, সে মুনাফিক। সে কি? জোরে কোন মুনাফিক। আমার ভুল আপনি আমাদের বলবেন। কেমনে বলবেন? ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী আমি মুসলমান, আমারও ভুল হয়, আপনারও ভুল হয়। আপনার চোখে পড়েছে, আপনি আমাকে দেখে নিয়ে লোকজনের আড়ালে আপনি ভুল করছেন। যখন এই ভুল আমি সংশোধন হব, আমি সংশোধন হই আর না হই, আপনি যে আমার সংশোধনের জন্য আপনি দলিয়ে দিয়েছেন আমার কাছ থেকে আলাদা আল্লাহ পাক আপনার জীবনের সগীরা মাফ করে দিবেন এবং একটা মকবুল উমরা হজের দেন। সুবহানাল্লাহ। বুঝছেন বিষয়টা? বিষয়টা এখানে আমরা যারা আছি ভুল চোখে পড়ে। আপনার ভুল আমার চোখে পড়ে, আমার ভুল চোখে পড়ে। কিন্তু আমরা ভুল কি করি? যখন দোকানে বই দুইজন মিয়া বইতেছি, তখন আমরা বলতেছি এই আপনি করলেন লাগি। এটা তো ঠিক না। ইসলাম এটা শেখায় নাই। ইসলাম শিখাইছে কোথায়? লুকাইয়া বলতে ভাই চাচা সাহেব, দাদা সাহেব, আপনি ভুল করছেন। এটা তো ঠিক সংশোধন হন। তাহলে ওই লোক সংশোধন হোক না হোক, আপনি কি করবেন? জীবনের সগীরা থেকে পাবেন আর একটা মকবুল হজের সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান কবি বেশি আমি আলোচনা করেছিলাম যে জিহ্বার দ্বারা কম বেশি 15টা গোটা সংগঠিত হয়। কয়টা গোনা? জোরে কোন 15টা গোনা হয়। কমি বেশি কঠিন গুনাহ হয়। এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে জিহ্বার দ্বারা মানুষ মিথ্যা কথা বলে। আছে না? এই 15টা বলার মতো আমার সময় নাই। সময় শেষ। একদিন বলেছি এরপরে সবচেয়ে ইজি গুনাহ মানে জিহ্বার দ্বারা সবচেয়ে কঠিন গুনাহ হলো মিথ্যা কথা বলা। আর সবচেয়ে ইজি সহজ গুনাহ হলো কি? মানুষের নাম মিথ্যাইয়া রাখা, মানুষের নাম বিদ্রোহী করে রাখা। একজনের নাম আছে রহিমুল্লাহ, কারে অনেক মানুষের থাকে না, বিভিন্ন নাম আছে না? হ্যাঁ, বাদশা, এরপরে ব্যাটারি। ঠিকই না? একজন চোখে কম দেখতেছে, লোকজন বলতেছে এক ব্যাটারি। আছে না নাই?
এই যে একবারে আপনি ডাকলেন, চোখ দিয়েছেন কে? চোখের নিছেন কে? আপনি একবারে বলার কে? বলার ক্ষমতা আছে? নাম তার রহিম বল্টু এগুলা খবরদার। এই যে একজন মানুষের নাম পরিবর্তন করে বিদ্রুপ নামে যেই মানুষ মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করলো, মৃত্যুর আগে যদি এই প্রকার গুনাহ অনুশোচনা করে তওবা না করে সে মুনাফিক এবং তার কবরে সুয়াল সারাই জাহান্নামে। বিষয়টা বুঝতে পারছি? হ্যাঁ, আমার নাম কেউ যদি মোল্লা ঠিক আছে। আমার দাদা বড় থেকে আমার দাদার বড় থেকে মোল্লা ঠিক তো আছে। এখন যদি মোল্লাকে বিদ্রুপ করে হয় না, আমি কল্লা কোথা থেকে আসলাম? এই যে বিদ্রুপ আমি আমাকে বলছি, আপনি যেই বলছে আমি যদি বলি এই বিদ্রুপ শব্দ বলা অনুশোচনা করে তওবা না করি মৃত্যুর আগে জাহান্নামে। আমার মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন মাইয়াদলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের ভিতরে যে সকল উম্মতগণ দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা এবং লজ্জাস্থান কি দুই মধ্যবর্তী স্থান লজ্জাস্থানকে কোন প্রকার সংগঠিত হওয়ার কাছ থেকে আমার যে উম্মতগুলা হেফাজত করে রাখবে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিই। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানগণ দুই চোয়াল অর্থাৎ বুকের ভিতরে আমাদের জিহ্বা, এই যে জিহ্বা দিয়ে আমরা সুন্দর করে সাদা উদাসের কথা বলি, আমরা যে জিহ্বার দ্বারা খাবার গ্রহণ করি, এই যে জিহ্বা আর আমাদের দুই পায়ের দস্তান লজ্জাস্থানকে যদি হেফাজত করি, রাসূল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব। অন্য হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম একদিন আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে কোন কারণে মানুষরা বেশি আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করবে? আপনারা আমার রাসূল উত্তর দিলেন ওয়াত্তাকুল্লাহি হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর সুন্দর চরিত্র মানুষ বেশি জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুন থেকে মানুষ কোন আমলের বিনিময়ে কোন কাজের বিনিময়ে কোন অভ্যাসের কারণে কোন অভ্যাসের কারণে মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজের কারণে জাহান্নামের আগুন থেকে বেঁচে হেফাজত করবেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন আল ফামু ওয়াল ফারাত, অর্থাৎ মানুষের মুখ আর লজ্জাস্থান। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত অন্যায় থেকে যে মানুষ মুখকে আর লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, ওই মানুষের জন্য আল্লাহ রাসূল জাহান্নামের আগুনকে হারাম করেছে। আর জান্নাত কি করেছেন? জোরে হারাম নয় বা জান্নাত কি ওয়াজিব করেছে। জান্নাত যদি হারাম হয় উপায় আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করতেন। আমি অনেক কথা বলা ছিল সংক্ষেপে, এই অল্প সময় তো বলা যায় না। আর বলা যাইতো যদি আপনারা তাড়াতাড়ি আসতেন, যদি যাইতো তাড়াতাড়ি আসতেন আমার মুসলমান বন্ধুগণ। সুতরাং আমার আলোচনার মূল বিষয় হলো যে জিহ্বা আল্লাহ দিয়েছেন কিসের জন্য? খাবারের স্বাদ গ্রহণ করার জন্য, কথা বলার জন্য। কিন্তু আপনি কতক্ষণ পর্যন্ত খুব সম্ভব সাবধানটি বা অন্য কোনো উলামায়ে কেরাম বড় কোনো কবি হবে, আমি ভুলে গেছি। বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বাক্যান্ত থেকে কোন শব্দ ডেলিভারি দেওয়ার আগে চিন্তা করে মানুষের কল্যাণে আসবে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ পাক জবান দিয়েছেন
আমরা কথা বলতেছি আমরা যারা ওয়াজ শুনলাম সকলের উপরে ওয়াজিব হলো যে কথা বলার আগে কি করতাম চিন্তা করতাম কি যে আমি যে এই শব্দটা কইবো হওয়ার আগে এটা আমার কল্যাণে আসবে কিনা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমার মুসলমান বন্ধুগণ বাক শক্তিটা বহু বড় নেয়ামত মাঝে অনেক মানুষ হয় আমার আলোচনা শেষ 40 বলবেন গুরুত্বপূর্ণ কথা বিশ্বে মাঝে মানুষের হয়